ইউটিউব দেখে কোয়েল পাখির খামার শুরু করছিলাম। বিশ্বাস করেন ভাই, সবাই যে খালি লাভের গল্পটাই শোনায়, লসের গল্প কিন্তু কেউ একটা বেশি একটা শোনায় না, শুধু লাভের গল্পটাই শোনায়। তার জ্বলন্ত প্রমাণ আমরা নিজেই। আমরা এত বেশি লস খাইছি, বিশ্বাস করেন। আমাদের যে পরিমাণ টাকা চলে গেছে এই কোয়েল পাখির পেছনে, আর এখানে ওষুধ দেখতেছেন, এই ওষুধগুলো খালি এই কোয়েল পাখির পেছনে আমাদের খরচ হয়েছে এতগুলো টাকা। দেখেন এক একটা বক্স, দেখেন এগুলো সব মনে করেন যে, দেখেন এক একটা ক্যালসিয়ামের বক্স 2-3টা করে লাগতেছে। এই যে দেখেন অ্যান্টিবায়োটিক ওষুধ, এগুলো সব মনে করেন যে আমাদের এই কোয়েল পাখি খামারের 1 মাসের মধ্যে এই ওষুধগুলো লাগলো। একটা দুটো ওষুধ না, দেখেন এগুলো সব আমি রেখে দিছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো একটা ভিডিও করে। এইখানে মনে করেন যে 10-12 হাজার টাকার ওষুধই কিন্তু আছে, আপনারা বিশ্বাস করেন বা না করেন। এই যে দেখেন এখানে আমাদের 3টা ক্যালসিয়ামি 4টার মতো লাগছে, আরও আছে। আর এই যে দেখেন এগুলো সব খালি ওষুধই, যে এটার ভিতর বোতলের ভিতর দেখতেছেন এগুলো সব খালি অ্যান্টিবায়োটিক ওষুধ। আর অ্যান্টিবায়োটিক ওষুধের দাম কত আপনারা অবশ্যই বুঝবেন যারা হচ্ছে কোয়েল পাখির খামার করেন। আর এই যে দেখেন এগুলো সব খালি একই ওষুধ 2-3টা করে লাগছে। সবাই খালি লাভের গল্প শোনায়, কেউ হচ্ছে লসের গল্প বেশি একটা শোনায় না। আমরা হচ্ছে সেটার জ্বলন্ত প্রমাণ। আমরা হচ্ছে এই খামার করার পর থেকে এত বেশি লস খাইছি, বিশ্বাস করেন। এগুলো খালি সব ওষুধই। কেউ বিশ্বাস করবে যে একটা কোয়েল পাখির পিছনে এত ওষুধ লাগে? আমাদের নতুন, যেহেতু আমরা নতুন খামারে, এই জন্য মনে করেন যে আমাদের এই মানে এত কিছুর সম্মুখীন আমাদের হতে হয়েছে। এগুলো সব খাবার, এগুলো আমি সব রেখে দিয়েছিলাম যে আপনাদের সাথে একদিন আমি শেয়ার করবো। এই যে দেখেন এগুলোর মধ্যে খালি ওষুধ। এত ওষুধ কিসের, যদি বলেন যে এত ওষুধ আপু কিসের জন্য লাগছে, ওষুধ লাগারও কারণ আছে। কারণ এই যে আমাদের এই ছোটো পাখিগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আমরা 7-8 দিনের ব্লুডিং কমপ্লিট হয়নি, ওই বাচ্চা আমাদেরকে দিচ্ছিল, বলছিল যে ব্লুডিং কমপ্লিট হয়ে গেছে। অথচ ব্লুডিং কমপ্লিট হয়নি ওই বাচ্চা আমাকে দিয়ে। আমরা যেহেতু নতুন খামারে, আমরা তো অত কিছু বুঝি না। একসাথে আমার শ্বশুর মনে করেন যে 3400 পাখি নিয়েছিল এখানে। এগুলো সব পাখি মনে করেন যে আনার পরে এত বেশি অসুস্থ ছিল, যেদিন আনছে ওই দিনই মারা গেছে। আবার মনে করেন যে প্রত্যেকটা দিন মৃত্যুর হার এত বেশি ছিল, 100টা 200টা 300টা করে প্রত্যেকটা দিন মরতেছিল। আর এখন দেখেন এত বেশি 3400 পাখি কি এখানে বোঝা যায়? পুরোটা খামার মিলে একদমই কিন্তু বোঝা যায় না। এখানে কিন্তু 3400 পাখি না, এখানে খুব বড় যে 1800 কিংবা 1600-র মতো পাখি আছে। যদি বলেন যে আপু এত পাখি কীভাবে মরলো, ওই যে ব্লুডিং কমপ্লিট হয়েছিল না, আর আমরা তো নতুন আনার পরে মনে করেন যে এভাবে সেরে দিয়ে রাখছিলাম, কিন্তু প্রত্যেকটা জায়গায় লাল লাল লাইট ছিল। এই যে এগুলো জায়গা মানে গরমের মধ্যে রাখছি, তারপর আমাদের এই সমস্যাটা হয়েছে। তারপরে মরে যাওয়ার পরে যখন অনেকটা মরতেছিল, আমার হাজব্যান্ড তো অসুস্থ ছিল, পরে হচ্ছে এই যে এই ব্লুডিংয়ের ইয়েটা নিয়ে আসছিলো। আনার পরে তাও 7-8 দিন হচ্ছে ব্লুডিং আমরা করছি, করার পরে তাও আল্লাহর রহমতে এখন কিছুটা পাখি জীবিত আছে। এখন এদের বয়স 30 থেকে 35 দিন চলতেছে, তারপরেও মনে করেন মৃত্যুর হার কমতেছে না। আমাদের বড় পাখি থেকে শুরু করে এদের মানে একটা খুব বড় মনে করেন যে বড় পাখি যে আমাদের আছে, এগুলো ডিম পাড়া পাখি, এগুলো ডিম পাড়াও কমে দিচ্ছিলো একদম। আর এগুলো আনার পর থেকে আমাদের বড় পাখি ডিম পাড়া কমে দিচ্ছিলো, কারণ এক খামার থেকে আরেক খামারে দেখা যায় যে যদি কোয়েল পাখি নিয়ে আসা হয়, তাহলে অসুস্থ পরিমাণ মানে খামারের জীবাণু মানে ভাইরাসের পরিমাণটা এক খামার থেকে আরেক খামারে চলে আসে। এই জন্য মনে করেন যে আপনারা যদি খামার শুরু করেন, তাহলে মনে করেন একবারে শুরু করবেন, একবারে শেষ করবেন, এইভাবে করবেন। সাড়ে সাড়ে করবেন না, মানে একবারে নিয়ে আসে শুরু করবেন, তারপরে ওগুলো যখন রিজেক্ট হয়ে যাবে তারপরে আবার তুলবেন নতুন করে, এইভাবে তুলবেন। কিন্তু রানিং ডিম পাড়া পাখি রেখে আবার ছোটো পাখি নিয়ে এসে তুলবেন একই খামারের সাথে সাথে, তাহলে কিন্তু আপনার খামারের অনেক বেশি ক্ষতি হবে। যেরকমটা আমাদের হয়েছিল, আমাদের বড় পাখি ডিম পাড়া আল্লাহ কমে দিয়েছিল, আমরা ওষুধপাতি খাওয়ানোর পরে আল্লাহর রহমতে এখন হচ্ছে ডিম পাড়তেছে। এখন আমাদের বেশি একটা সমস্যা হইতেছে না, মানে ডিম আস্তে আস্তে আসতেছে, তবুও ভালো করে আসেনি। এখন আরেকটা সম্মুখীন হইতেছি, সেটা হচ্ছে এই যে পাখিগুলো যে বড় হইতেছে, হওয়ার মাঝে মাঝে বুঝতেছি যে এখানে মানে যেটাই চোখের পরে খালি ছেলেই চোখে পড়তেছে, মানে মনে হয় এখানে ছেলে পাখি সব থেকে বেশি, এরকম মনে হইতেছে। যদি ছেলে পাখি আমাদের এখানে বেশি হয়ে থাকে, তাহলে মনে করেন যে আমাদের এত বেশি লস হবে। এখানে কিন্তু আমাদের এই 30 দিনে 1 লাখ টাকার উপর হচ্ছে এদের
পিছনে খরচ গেছে। এদের কেনা থেকে খাওয়া দাওয়াতে শুরু করে ওষুধ পানি থেকে শুরু করে 1 লাখ টাকার মতো আমাদের 1 লাখ টাকার উপরে গেছে। তারপরে আমরা ডিমে নিয়ে আসতে পারিনি, কেবল 35 দিন বয়স। তাহলে মনে করেন যে আমাদের এই থেকে আপনারা কখনোই ইউটিউব দেখে খামার শুরু করবেন না, ভেবে চিনতে বড় একটা ভালো একটা খামারের কাছে যে পরামর্শ নিয়ে তারপর শুরু করবেন। আর যারা মনে করেন যে এই যে কোয়েল পাখিগুলো বিক্রি করেন, ওরা শুধু মনে করেন যে বিক্রি করতে পারলেই বাসে, এরকম একটা চিন্তা ওদের। ওরা কিন্তু ব্রুডিং ভালো করে কমপ্লিট করে না, অসুস্থ থাকে পাখিগুলো। দেখা যায় যে এ গ্রেডের পাখি বি গ্রেড আপনাকে দিয়ে দেয়। এ গ্রেডের পাখি সব থেকে ভালো পাখি, তারপর বি গ্রেডটা একটু ভালো, আর সি গ্রেডটা কিন্তু একদমই দুর্বল। আমাদের পাখিগুলো এখনও কিছু কিছু পাখি এত দুর্বল আছে, ওই পাখিগুলো কিন্তু আমাদের হচ্ছে মরে যাইতেছে। এই যে দেখেন, এটা হচ্ছে দেখেন সব থেকে ছোটো পাখি, এটার মধ্যে ছোটো পাখি এরকম অনেকটা আছে, এগুলো জানি না বাঁচবে কিনা। আর এই যে দেখতেছেন কিছু কিছু পাখি এত বেশি বড় হয়ে গেছে, মনে হচ্ছে কিছুদিন পরে ডিমে দিবে। আর এই যে এটা দেখতেছেন, ওটা হচ্ছে ছেলে পাখি গেল, ওই যে ঠুকরা টুকরি করতেছে ওটা ছেলে। জানি না আল্লাহ আমাদের কপালে কী রাখছে, শুধু আমরা এই কোয়েল পাখি করার পর থেকে লসের সম্মুখীন বেশি হইতেছি। কবে যে আমরা লাভের মুখ দেখব একদমই জানা নেই। আপনারা আমাদের সবাই খামারের জন্য দোয়া করবেন, আমাদের কোয়েল পাখিগুলো যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ যেন আমাদের রিজিকের ব্যবস্থা করে দেয় এখান থেকে। যেহেতু আমরা এত পরিশ্রম করতেছি, আমি বিশেষ করে এত বেশি পরিশ্রম করতেছি, যদি পরিশ্রমের টাকাও কিন্তু উঠে আসতেছে না আমাদের এগুলোর থেকে। এখনও তো ডিম দেয়নি, এগুলোর অবস্থা দেখেন, পালা হয়ে আছে, ওখানে 2-1টা মরবে, এরকমভাবেই মরতেছে। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা ভাববেন যে ইউটিউব থেকে কোয়েল পাখি খামার শুরু করবেন, তাদের জন্য এই ভিডিওটা সতর্কবার্তা দিয়ে দিলাম। আপনারা কখনোই এভাবে খামার হুটহাট শুরু করবেন না, সব কিছু প্রসেসিং করে, লাইট ব্যবস্থাপনা, ব্লুডিং ব্যবস্থাপনা, তারপরে হচ্ছে লিটার ব্যবস্থাপনা, সব কিছু করে তারপর আপনারা শুরু করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। যার যার পরামর্শ দরকার আমাকে একটা কমেন্ট করবেন, যেটার বিষয়ে জানা দরকার আমি অবশ্যই উত্তর দেবো। যেহেতু আমি এখানে তাও 7-8 মাসের মতো কোয়েল পাখি খামার করতেছি, নতুন হয়ে এত বেশি অভিজ্ঞতা অর্জন করছি, বিশ্বাস করেন আমার হাজব্যান্ডও ওরকম অভিজ্ঞতা অর্জন করেনি। যেহেতু আমি খামারের সাথে সবসময় বেশি থাকি, এই জন্য আমি বেশি মনে করেন যে এগুলো অভিজ্ঞতা অর্জন করছে আমার হাজব্যান্ডের থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন অবশ্যই একটা কমেন্ট করবেন, কেমন লাগলো, ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।